আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পৃথিবীর বুকে কোন ঘরটি তৈরি হয়েছিল এবং কোথায়, কেন। এই পৃথিবীর বুকে যে ঘরটি নির্মাণ হয়েছিল সেটি শুধু মানুষের ইবাদতের জন্য, মানুষের কল্যাণের জন্যই তৈরি হয়েছিল। হযরত আদম আলাইহিস সালামকে জমিনে পাঠাবার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র নগরী মক্কা শরীফে বাক্কা শহরে, বাক্কা নামক স্থানে আজকের কাবা শরীফ তৈরি করেছিলেন। এই কাবা শরীফটি তৈরি করার উদ্দেশ্য ছিল আল্লাহর ঘর, অর্থাৎ উনি বান্দা তৈরি করে ওনার গোলামি, ওনার পদতলে মাথা অবনত করে ওনাকে সেজদা দেওয়ার জন্য, ওনার বন্দেগী করার জন্য সর্বপ্রথম উনি ঘর নির্মাণ করেন। এই ঘরটির তাৎপর্য হলো, আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে যে মসজিদ আছে, ওই মসজিদ ওই কাবা শরীফেরই অংশ। ওই ঘরটি নির্মাণ হওয়ার পরে তারপর নির্মিত হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মিত করেছেন সেই মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী নামে মসজিদ। তার পূর্ব আরেকটি মসজিদ হয়েছে মসজিদুল আকসা। এইভাবে হইতে হইতে গুরুত্বের দিক দিয়ে এই দুটি মসজিদই প্রথম। তো সম্মানিত বন্ধুগণ, মসজিদ এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বান্দার ক্লান্তি, বান্দার দুঃখ, বান্দা তার রবের নিকট তার কষ্ট, তার ঋণ, তার দুঃখ, তার রোগ, তার শোক, তার অশান্তি, তার প্রশান্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ নির্মাণ করেছেন। কারণ মসজিদ প্রশান্তি এই জন্য, যে ব্যক্তি মসজিদে ইবাদত নামাজের উদ্দেশ্যে সে রওনা হবে এবং সে মসজিদে প্রবেশ করবে, তখনই তার উপরে রহমত বর্ষণ হতে থাকে, তার উপরে আল্লাহর বরকত নাজিল হতে থাকে, তারপরে শান্তি নাজিল হতে থাকে। এই জন্য মসজিদকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এই জন্যই যে বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চরণেই সেজদা দেয়। আর সেটা যদি মসজিদে হয়, সেটা জামাতের সাথে হয়, সেটা আরো গুরুত্ব হয়। জামাতের শেষে যদি আবার সেজদা অবনত হয়, তখন সে আল্লাহ তাআলার কুদরতি চরণে মাথা রেখে তার দুঃখের সুখের কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা শুনে থাকেন। এই জন্যই এই পৃথিবীর বুকে আল্লাহ পাক মসজিদকে এত